দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের মধ্যে চলছে উত্তেজনা। সীমান্ত পরিস্থিতি জানাতে এই মুহূর্তে জয়পুরহাটের 5 বিপি সীমান্ত এলাকায় আছেন সহকর্মী আলমগীর চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলমগীর, বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গতকাল জয়পুরহাটের 5 বিবি উসনা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা বিরাজ করে। এরপর বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর বিকেলে পতাকা বৈঠকে এর একটা সমাধান হয় এবং কালকেই বিএসএফ সেখান থেকে তারা সরে যায় এবং যে 20 থেকে 30 ফিট যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল সেটাও আজকে সকালে সরে নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই কাঁটাতারের বেড়া সরে নেওয়া হয়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, উত্তেজনা নাই এবং এলাকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু যদি না ঘটতে পারে, এই জন্য বিএসএফ বিজিবি সবসময় টহল দিচ্ছে এখানে এবং সাধারণ মানুষের চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও আর কোনো উত্তেজনা দেখা যায়নি। এখন মানুষ, এখানকার স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে কালকে যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেখান থেকে পতাকা বৈঠকের পর পরিস্থিতি অনেকটা উন্নত হয় এবং এখন মোটামুটি সবকিছু স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে। আমি কথা বলবো এখানকার স্থানীয় একজন প্রতিনিধির সাথে, স্থানীয় একজন বাসিন্দার সাথে। আমি জানতে চাইবো যে আপনি এখানে যে কালকে যে অবস্থা সৃষ্টি হয়েছিল আজকে কি অবস্থা দেখতেছেন? আমাদের এখানে পরিস্থিতি সবকিছু ভালো ছিল। যে তার কাটা বেড়া নিয়ে আমাদের পূর্ব না ঘুনাপাড়া, যে তার কাটা বেড়া নিয়ে যেটা গন্ডগোল সৃষ্টি হচ্ছিল, ওখানে ফ্ল্যাগ মিটিং এ বাংলাদেশ বিএসএফ এর মিটিং এ ওখানে বসে ওটা বন্ধ রাখা হয়েছে। বৈকাল পর্যন্ত থেকে ওরা তার কাটা বেড়া দেয়নি, যেটা নিয়ে আসছে ওখানেই আছে, কিন্তু উঠায় নিয়ে যায়নি কোনো। আর এরপর তো গন্ডগোল ওরা কি দেয়নি, যেটা মনে করে ধরেন প্রায় 30 হাতের মতো যে বেড়াটা দিছে ওটা উঠায়নি, ওই রকমই আছে, তার কাটাও ওখানে আছে, কিন্তু উঠায় নিয়ে যায়নি। এবার তো কোনো গন্ডগোল সৃষ্টি কোনো কিছু হয়নি। আর ভালো আছে এখানে, ওরাও ভালো আছে, আমরাও ভালো আছি এই পর্যন্ত। তো আপনার এই ছিল এখানকার এই ছিল এখানকার কাঁটাতার দেওয়ার পর যে পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি। এখন সবকিছু স্বাভাবিক আছে। এটা আপনাকে ধন্যবাদ।